তোমরা লাকড়ির ব্যবস্থা করো, ওই সন্তানের কবরে আগুন দেওয়া হবে এবং কি সন্তানকে আগুনে জ্বালাইয়া দেওয়া হবে। তখন কি শেষ করে দিব না? আমি তো এমনি শেষ করবো, আপনারা সিটি দিতেছেন বারবার, আমার ঘটনা শেষ করতে হবে না? দুইবার দিলেন কেন? আজীব কারবার। একজন মানুষ কেন অপমান ছাড়া আর কিছুই না। বললাম যে এক মাহফিল আমি চেঞ্জ করে আপনাদের মাহফিলে আসলাম। কত মিনিট হয়েছে আমার কোটাইছে? আমি তো শেষ করব, আলোচনা তো শেষই করে দিচ্ছি। মাহফিল চেঞ্জ করার কারণে এখানে ওইখানে আমি ওই জায়গায় বললাম, বলার পর ওইখান থেকে আমি বললে তারপরে এখানে আসছি। এক জায়গা থেকে আসলে বইলে আসতে হয়, অনুমতি নিয়ে আসতে হয়। दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। आई बंदा ए खुदा चाहो गोरुन की मुलाकात, आई बंदा ए खुदा चाहो गोरुन की मुलाकात, जल्दी से आबैते सुनो हजरत की नसीहत, जल्दी से आबैते सुनो हजरत की नसीहत। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজার কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলা সব নানা রঙের কেমন করে হয়, পাতা গোলা সবুজ বটে ফুলার মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলা সব পাকলে পরে কেমনে হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি তাকে তাহলে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারবেন কি? সবাই জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, আল্লাহ এখানে আসার বসার তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুক, সকলেই বলেন আমিন। সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
আলহামদুলিল্লাহ, রহিমপুর যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজ এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, এই জান্নাতের বাগানে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সে মুরব্বিয়ান, সমবয়স্কর যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে ধর্মীয় প্রাণপ্রিয় মুসলমান মা ও বোনেরা, সকলেই কালিমার আওয়াজকে উঁচু করে সকলেই শুকরিয়া আদায় করি যেই মহান মনিব আপনাকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে আলহামদুলিল্লাহ। আমরা যে আওয়াজ দেই নির্বাচনের সময়, যে আলে আর যে জোরে সিল্লাইন আমরা দেই, এই সিল্লাইনের অর্ধেকটা আওয়াজও হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের আওয়াজ তো উঁচু থাকবে, আমাদের আওয়াজ তো বড় থাকবে, আমাদের আওয়াজের মধ্যে কোনো গলত থাকবে না। আমাদের উচ্চ কণ্ঠে আওয়াজ দিব যেই মহান মনিব আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, দিন কায়েমের জন্য। কাপনের কাপড় মাথায় বেঁধে আমরা রাজপথে নামতে রাজি। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে, মুসলমান ছাড়া আল্লাহর বান্দা হিসাবে সকলেই আমাদের ওই ভাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আওয়ামী লীগ যারা আছে, বিএনপি যারা আছে, জাতীয় পার্টি যারা আছে, সবাই কিন্তু আমাদের ভাই। কথা কোন ঠিক কিনা? আমরা এক একজন এক এক সেক্টরে কাজ করতে পারি, আমরা এক একজন এক একটা রাজনীতি নিয়ে ব্যস্ত, আমরা এক একজন এক একটা দল নিয়ে ব্যস্ত, আমরা দল করতে পারি, স্বাভাবিক। কিন্তু কথা হলো, ইসলামের জন্য যদি ডাক দেই, আওয়ামী লীগ দেখবো না, বিএনপি দেখবো না, জাতীয় পার্টি দেখবো না, সবাই এক কাতারে মুসলমানের জন্য। আমরা মুসলমান, সেই জন্য ইসলামের জন্য জীবন দিতে কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। সবাই আমার ভাই, আজ দিনী মজলিসে বসলাম কোরআন হাদিসের কথা বলার জন্য। এই মজলিসের অনেক দাম। এই মজলিস যারা তৈরি করেছে, এই মজলিস যারা শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়ে এত সুন্দর আয়োজন করেছে, মাইকের আয়োজন করেছে, লাইটিং এর আয়োজন করেছে, স্প্যান্ডেলের আয়োজন করেছে, সামিয়ানার ব্যবস্থা করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করব না। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন উত্তম জাযা দান করে। সকলে বলেন আমিন। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমার বড় মহব্বতের মানুষ, ছোট্ট বাচ্চা, আপনারা চিনবেন, হাফেজ উবাইদুল্লাহ। সে জানি হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করতেছে। সে আমাকে বড় মহব্বত করে আমাকে অনুরোধ করলেন যে ভাই হুজুর, আপনার আমার মাহফিলে আসতে হবে। বিশ্বাস করেন, আজ কিন্তু আমার আরেকটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রাম আমি ক্যান্সেল করে আপনাদের মাহফিলে আসলাম। আমাকে সর্বপ্রথম বলা হয়েছে, হুজুর আপনি 8টার সময় আসবেন, 8টার সময়, 8টার পরেই, এশার নামাজের পরেই আপনাকে আলোচনা দেওয়া হবে। আমি 8টার আগে আসলাম, এশার নামাজের পরেই দেওয়ার কথা। এখন কয়টা বাজে? 9:30 বাজে। আমাকে যদি বলা হয়তো যে হুজুর আপনি ওই প্রোগ্রামটা করে রিল্যাক্সে আসেন, তাহলে আমি রিল্যাক্সে আসতে পারতাম। আমি ওই প্রোগ্রাম ক্যান্সেল করে আপনাদের এখানে আসলাম। একমাত্র কেন? টাকার জন্য না। কেন? মহব্বতে, দিনের জন্য। আল্লাহর নবীর বড় মহব্বত অন্তরে থাকার কারণে
আল্লাহর হুকুম পালন করার জন্য, দিন কায়েমের জন্য আপনাদের মাঝে আসলাম, আপনাদের মাঝে বসলাম। যতক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আজ আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম। পবিত্র কুরআনে কয়টা সূরা আছে বলেন আগে? 114টা। কয়টা বাজান? জোরে বলেন কয়টা? 114টা সূরা আছে। 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো বনি ইসরাইল। কথা কোন ঠিক কিনা? এই বনি ইসরাইলের 23 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করিলাম। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা, বনি ইসরাইলের 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করিলাম। এই আয়াতে আলোচনা আপনাদের সামনে করব। কেন করব? আপনার আমার সকলেরই তো মা ছিল না? নাই? মা ছিল না? মা থাকার কারণে, মার মাধ্যমে, মার উসিলা আমরা দুনিয়াতে আসলাম। কথা কোন ঠিক কিনা? অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমাকে বিষয় এইটাই দেওয়া হয়েছে, হুজুর আপনি মা বাবার, পিতা মাতার আলোচনা করবেন, মাতা পিতার আলোচনা করবেন। এখানে বাসান আপনারা যারা বসা সবারই তো মা আছে নাকি? অনেকের মা নাই, কিন্তু সবাই তো মার গর্ভের থেকে দুনিয়াতে আসলাম, ঠিক না? মার গর্ভের থেকে আমরা দুনিয়াতে আসলাম। সেই মা কত কষ্ট করে আপনার জন্য, কত কষ্ট করে লালন পালন করেছে, কত কষ্ট যে করছে, মার কারণেই এতটুকু জায়গায়, এই জায়গায় বসতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? মার দুয়ার কারণে, বাবার দুয়ার কারণে আমি হুজুর আপনাদের সামনে আলেম মানুষ এই চেয়ারে বসতে পেরেছি। এটা মা বাবার দুয়ার কারণে, উস্তাদের দুয়ার কারণে, মুরব্বীদের দুয়ার বরকতে। কথা কোন ঠিক কিনা? এক লোক মনে করেন পুলিশের চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে, র্যাবের চাকরি করে, এবং বিভিন্ন কোম্পানিতে অনেকেই চাকরি করে, এমনিই না, কিন্তু মা বাবার দুয়ার বরকতে আল্লাহ সম্মান দান করেছে। অনেক লোক টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, পুলিশের মাঠে গেল, সেনাবাহিনীর মাঠে গেল, র্যাবের মাঠে গেল, যাওয়ার পর চাকরি হয়ে গেল। আজীব কারবার কিভাবে হলো? না, এমনিই না, মা বাবার দোয়ার কারণে তোমার টাকা নাই, পয়সা নাই, বিনা টাকায় তোমার চাকরি হয়ে গেল। কিভাবে হয়ে গেল? আল্লাহর রহমত বান্দার উপরে ছিল। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া বান্দা এক কদম আগাইতেও পারে না, এক কদম পিছাইতেও পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমত লাগবে। আপনার আর আমার যে দিল আছে, মন আছে, কেউ বলে দিল, কেউ বলে মন, কেউ বলে অন্তর। এই অন্তরটা শুধু খারাপ বিষয়ের কথা বলে। কি বিষয়ের কথা বলে? খারাপ বিষয়ের কথা বলে। ইন্নান নাফসাল লাম্মারাতুন বিসসুই, নফসটা শুধু খারাপ বিষয়ের কথা বলে। ইল্লা মা রাহিমা রাব্বি, হ্যাঁ আল্লাহর রহমত বললে ভিন্ন কথা, তখন এই ভালো বিষয়ের কথা বলতে পারে। কথা কোন ঠিক কিনা? এই মন, এই দিল, এই দিলটাকে, অন্তরকে যদি আপনি ভালোটা দেন, সে ভালোটা গ্রহণ করবে। যদি খারাপটা দেন, তাহলে সে খারাপটা গ্রহণ করবে। আমরা সকলেই এই দিলকে প্রতিটা জিনিসেরই, যেমন আমার ক্ষুধা লাগলে আমি ভাত খাওয়ার চেষ্টা করি, আমার ক্ষুধা লাগলে আমি বাজারে যাইয়া বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, অতএব রুটি খাওয়ার চেষ্টা করি, কারণ ক্ষুধা নিবারণের জন্য। কথা কোন ঠিক কিনা? এই অন্তর যে আছে, অন্তরে, ওই অন্তরের কলবের খিদা লাগে, খিদা লাগার কারণে যেটা তুমি দিবা সেইটাই গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। ভালোটা কি? 5 ওয়াক্ত নামাজ দেওয়ার চেষ্টা করবেন, কুরআন তেলাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, জিকির দেওয়ার চেষ্টা করবেন, যাকাত দেওয়ার চেষ্টা করবেন, হজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সে ভালোটাই গ্রহণ করবে। আর যদি খারাপটা দেন, তাহলে সে খারাপটাই গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? খারাপ বলতে বিড়ি, সিগারেট, ডেন্ডি, ইয়াবা, মদ যেগুলো আছে সেইটা যদি দেওয়া হয়, সেই অন্তর সেইটাই গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম আপনাদের সামনে, সেই আয়াতের উপরে কিছু আলোচনা করব, মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
ওয়া কদা রাব্বুকা, আল্লাহ আদেশ করেছেন, তোমার পরবর্তীকার আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত চলবে না। কথাকার জোরে বলেন, কথাকার। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বললেন আল্লাহর হক আদায় করতে হবে। কথা কয় ঠিক না? আল্লাহর হক আদায় করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো মা বাবার সাথে। কথাকার আল্লাহ বলেছেন আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। কথা কয় ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বড় মহব্বত করিয়া আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখন যদি আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া শয়তানের ইবাদত করি, আল্লাহ রাগান্বিত হবে। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আমরা যদি আল্লাহর ইবাদত বাদ দিয়া শয়তানের ইবাদত করি, তাহলে আল্লাহ রাগান্বিত হবে। আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ বড় মহব্বত করিয়া তোকে সৃষ্টি করলাম, ও বান্দা, আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলে, বান্দারে, শয়তানের ইবাদত করিস না, শয়তানের দুকাই পড়িয়া, নফসের দুকাই পড়িয়া শয়তানের ইবাদত করবি না। কথাটা কার? জোরে বলেন, জুড়ে বলেন, কত টাকার? আল্লাহ বলতেছে শয়তানের ইবাদত না করার জন্য, শয়তানের ইত্তেবা অনুসরণ না করার জন্য, অনুকরণ না করার জন্য। কোন জায়গায় বলে? ওরে নবীর উম্মতের দল, নুরানি হাফিজিয়া কুরআন শরীফের 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। কেননা ওই শয়তান তোমার দুশমন। ইন্নাহু লাকুম আদুউন মুবিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছে শয়তানের ইত্তেবা অনুসরণ করবে না, অনুকরণ করবে না। আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহর কদমে সিজদা দিতে হবে। আল্লাহর কদমে সিজদা দেওয়াই তো আল্লাহর হক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছে আল্লাহর হক আদায় করার জন্য আল্লাহ দুনিয়াতে যেটা আদেশ করেছেন সেইটা পালন করা আল্লাহর হক। কথা কয় ঠিক কিনা? যেটা নিষেধ করেছে সেইটাও পালন করা আল্লাহর হক। কথা কয় না? আল্লাহর হক পালন করার জন্য আল্লাহ বলেছেন। এখন আমরা ভিন্ন মানুষের ইবাদত করি, কেউ শয়তানের ইবাদত করি, কেউ কাজা বাবার ইবাদত করি, কেউ দয়াল বাবার ইবাদত করি, কেউ ভণ্ড বাবার ইবাদত করি, আবার মাঝে মাঝে যাইয়া মুরুক্ষার মাজারে যাইয়া সিজদা দেই। কথা কোন ঠিক কিনা? মুরুক্ষার মাজারে, কুত্তাশার মাজারে, বিলাইশার মাজারে, ইন্দুরশার মাজারে যাইয়া সিজদা দেয়। কথা কয় ঠিক কিনা? এই মাজারে যত মাজার আছে সব বন্ডামি চলে। কথা কোন ঠিক কিনা? মাজারে ভালো কাজ চলে না, মাজারে সব বন্ডামি চলে। মাজার একটা বন্ডের একটা জায়গা, বন্ডামির একটা জায়গা হলো মাজার। যদি মাজারে যদি সিজদা দেওয়া যদি জায়েজ হইতো, তাহলে সর্বপ্রথম কিন্তু নবীর রওজায়, নবীর মাজারে যাইয়া সিজদা দিত। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর এখানে যাইয়া কেউ সিজদা দেয়? হ্যাঁ, সিজদা দেয় না। অতএব মাজারে যে সিজদা দেওয়া জায়েজ না। মাজারে সব বন্ডামি চলে। ও পীরের বন্ডগিরি, বাবুগিরি, কবিরাজি ভাই, লাল্লির কাপড় নিয়ে মাজারও সাজাই, পীরের বন্ডগিরি। জোরে কর না ঠিক না? ও পীরের বন্ডগিরি, বাবুগিরি, কবিরাজি ভাই, লাল্লির কাপড় নিয়ে মাজারও সাজাই, পীরের বন্ডগিরি। ও পীরের বন্ডগিরি, বাবুগিরি, কবিরাজি ভাই, লাল্লিল কাপড় নিয়া ফুটলিও সাজাই, পীরের বন্ডগিরি। খানকাই বসে রাস্তার ধারে, টাকার আশায় জিকির করে, কানকাই বসে রাস্তার ধারে, টাকার আশায় জিকির করে,
গরম গরম ব্যবসা তাদের, গরম গরম ব্যবসা তাদের, পয়সা রুজির অভাব নাই, পয়সা রুজির অভাব নাই, কথা কোন ঠিক কিনা? রাস্তায় বসিয়া জিকির করে, হুক্কুন হাক্কুন হুক্কুন হাক্কুন, কথা কোন ঠিক কিনা? মাথায় লাল শালু বেঁধে আর মাথার চুল জট বেঁধে রাস্তার কিনারে জিকির করে, জিকির জিকির, হুক্কুন হাক্কুন হুক্কুন হাক্কুন। জিকির সব চাইতে বড় জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ কি জানেননি? সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্রতা, আল্লাহ পবিত্রতা। যখন বান্দারা সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ তো আগেই জানে, তারপরে ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা, ওই বান্দারা কি বলে? ফেরেশতারা কয়, আল্লাহ ওরা তো বলতেছে আল্লাহ তুমি পবিত্রতা, তুমি পবিত্রতা। আল্লাহ বলে, রে বান্দা, ও ফেরেশতা শুন, যেই বান্দা বলে আমি আল্লাহ পবিত্রতা, আমি আল্লাহ পবিত্রতা, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা বলে আমি আল্লাহ পবিত্রতা, আমি আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহ কথাগুলি মাফ করিয়া গুনার থেকে পবিত্র করে দিলাম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বড় মহব্বত করিয়া দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার কদমে সিজদা দেওয়ার জন্য। ও বান্দা, আমি আল্লাহ জিনকে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ জিনকে বানানোর পর আমি আল্লাহ যখন মানুষকে দুনিয়ায় পাঠাবো, আমি যখন মানুষকে সৃষ্টি করব, আমি ফেরেশতাকে বলেছিলাম, ওরে ফেরেশতা আমি তো ইনসান তৈরি করব। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি ইনসান তৈরি করে কি করবেন? তারা তো দুনিয়ার জমিনে একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনকে রক্তপাত ঘটাবে, আল্লাহ বানানোর দরকার নাই। আল্লাহ বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি, তোমরা তা জানো না, তোমরা তা বুঝো না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বড় মহব্বত করিয়া আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, একমাত্র বড় মহব্বত, বড় ভালোবাসা নিয়ে সৃষ্টি করেছেন। কারণ আল্লাহর ইবাদত করার লোক কি অভাব? কথা কই না? আল্লাহর কদমে সিজদা দেওয়ার লোকের অভাব, মানুষের অভাব। আল্লাহ যদি কোনো মানুষকে যদি ডাইরেক্টলি যে সিজদা অবস্থায় রাখতেন, সেই মানুষ সিজদা অবস্থায় থাকতো। কথা কোন ঠিক কিনা? যদি কোনো মানুষকে রুকু অবস্থায় রাখতো, সে রুকু অবস্থায় থাকতো। আল্লাহ কি করলেন? আল্লাহ ফেরেশতাকে, কিছু ফেরেশতাকে সিজদা অবস্থায় রাখলেন, কিছু ফেরেশতাকে রুকু অবস্থায় রাখলেন, কিছু ফেরেশতাকে আরশে আজিম নিয়া বাইতুল আকসা। অতএব আল্লাহ যাকে যেই কাজে নিযুক্ত করে রাখলেন, আল্লাহর পবিত্র কুরআন তো লেখা আছে, এই পবিত্র কুরআন লেখা আছে, এই কুরআনকে নিয়ে ফেরেশতারা 8 জন ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কোন ঠিক কিনা? তারা তো এই অবস্থায় আল্লাহ তাদেরকে রাখছে, সে এই অবস্থায় আছে, আল্লাহর ইবাদতে মশগুল। কথা কোন ঠিক কিনা? এক কথায় আল্লাহ যাকে যেই অবস্থা রাখলেন, সে সেই অবস্থায় থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? মানুষকে আল্লাহ দুনিয়াতে স্বাধীনতা দান করলেন। দুনিয়াতে কি দান করলেন? স্বাধীনতা দান করলেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ বান্দাদেরকে দুনিয়াতে স্বাধীনতা দান করলাম। বান্দাকে আমি আল্লাহ কিছু দিক নির্দেশনা দিলাম। আমি আল্লাহ এমন একজন নবীকে পাঠাইলাম,
যে নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এই নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন কেন? একমাত্র বান্দাদের জন্য রহমত স্বরূপ হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রহমত স্বরূপ হিসাবে দুনিয়ায় পাঠাইলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ বড় মহব্বত করিয়া দুনিয়ায় পাঠাইছেন এবং মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছিলেন। ঠিক না হুজুর? অসংখ্য নবীকে দুনিয়ায় পাঠাইলেন, কিন্তু আমাদের নবীকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার রসুল। আপনারা সবাই নবীকে বড় মহব্বত করিয়া বলবেন আমার রসুল। আমার রসুল বললে কি হবে? মহব্বতটা বেশি হবে। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার মাকে বলতে পারেন আমার মা, আপনি আপনার বাবাকে বলতে পারেন আমার বাবা, আপনি আপনার মেয়েকে বলতে পারেন আমার মেয়ে, আমার ছেলে, আপনি আপনার বিবিকে বলতে পারেন আমার বিবি। তাহলে কেন রসুলকে বলতে পারবেন না আমার রসুল? রসুলকে বড় মহব্বত করিয়া আমার রসুল বলবেন। কথা কোন ঠিক কিনা? রসুলকে যদি আমার রসুল বলতে পারেন তাহলে মহব্বত আরো বেশি পয়দা হবে। রসুলকে আমার রসুল বলে সম্বোধন করবেন, আমার রসুল বলে উপাধি দিবেন, যে আমার রসুল বলে আমি বড় মহব্বত করি, আমার রসুল বলে আমি ডাকি। এইভাবে ডাকতে পারেন, কোনো বাধা নাই। নজরুল ইসলাম কাশিমি সাহেব একই কথা বলেছিলেন। আপনারা ওনার আলোচনা শুনে দেখেন, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ লোক। উনি বললেন যে রসুলকে আমার রসুল বলো বড় মহব্বত করিয়া, আমার রসুল বলো। আমার রসুল বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বাধা নাই, কোনো বাধা নাই। আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা আমার ইবাদত কর, আমার ইবাদত করার পর তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার কর, সৎ ব্যবহার কর। কথা কার? সৎ ব্যবহার কর। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমাদের সম্মুখে যদি বার্ধক্য বয়সে উপনীত হয়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন কিংবা উভয়জন, ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে এমন কথা বলিও না যে মা বাবা করিয়া শব্দ দেয়, করিয়া আওয়াজ দেয়, এমন কথা মা বাবাকে বলিও না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, ধমকের সুরে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে আদবের সাথে কথা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সম্মুখে বিনয়ের পাকাটা বিছিয়ে দাও। আর আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলো, ও দয়ার মালিক, যেই মা বাবা আমাকে শৈশবকালে লালন পালন করছে, আল্লাহ গো ওই মা বাবার প্রতি একটু দয়া করুন। এইভাবে দোয়া করার জন্য বলেছে। আপনার মা মারা গেছে,
মার জন্য এইভাবে দোয়া করতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা জীবিত আছে, মা বাবার জন্য এইভাবে দোয়া করতে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ওই মা বাবার প্রতি একটু দয়া করুন। মারা গেছে তো পরের সাবজেক্ট, দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে সেইটা পরের সাবজেক্ট, কিন্তু মা বাবার জন্য দোয়া করো। দুনিয়াতেও যেন আল্লাহ যেন তোমার মা বাবার প্রতি রহম করে, দয়া করে, আর মারা গেলেও যেন তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। মা বাবার জন্য দোয়া করো। অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে, অনেকের বাবা বাবাকে খাওয়াইতো, মা বাবা নিচে না কে সন্তানকে খাওয়াইতো, কথা কোন ঠিক কিনা? সে মা বাবার প্রতি দয়া করতে হবে, মায়া দেখাইতে হবে, কথা কোন ঠিক কিনা? মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবার হক আদায় করতে হবে। মা বাবার হক যদি না আদায় করতে পারেন তাহলে জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহর হক আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, মা বাবার হক আদায় করাও ওই রকমই গুরুত্বপূর্ণ। শুধু আল্লাহর হক আদায় করে জান্নাত পাওয়া যাবে না, আবার শুধু মা বাবার হক আদায় করে জান্নাত পাওয়া যাবে না। দুটো আদায় করতে হবে, আল্লাহর হকও আদায় করতে হবে, মা বাবার হকও আদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা? দুইটা যদি আদায় করতে পারেন তাহলে জান্নাত পাওয়া সম্ভব। মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে যদি কষ্ট দেন, মা বাবাকে যদি আঘাত দেন, তাহলে জান্নাত আপনার জন্য বরবাদ হয়ে যাবে। বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, কথা কোন ঠিক কিনা? রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। পিতার সন্তুষ্টির মধ্যে কি? কথা কয় না কি? আল্লাহর সন্তুষ্টি। আরেক হাদিসে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এই দুইটা হাদিস একসাথে যদি করেন তাহলে কি বোঝা যাবে? মা বাবার হক আদায় না করে জান্নাতে যাওয়া সম্ভব না। ঠিক আছে, মা বাবাকে কষ্ট দিবেন না। এক নওজোয়ান যুবক মাকে কষ্ট দেওয়ার কারণে তার কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে। বলবো নি ঘটনাটা? ছোট্ট আকারে বলবো, আপনারা যদি বলেন তাহলে বলবো। মাকে আঘাত দেওয়ার কারণে তার কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে। মদিনায় জান্নাতুল বাকি নামক একটি জায়গায় আছে। জান্নাতুল বাকিতে এক কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে। দাউ দাউ করিয়া যখন আগুন জ্বলে, আল্লাহর পয়গম্বর নবী আমার জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর কাছে দোয়া করে, দয়াল মালিক আল্লাহ, ওই জান্নাতুল বাকির ভিতরে আল্লাহ একজনের কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে। আল্লাহ আপনি ওই লোকটার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহর কাছে যখন দোয়া করতেছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, নবী আমার আপনি যার জন্য দোয়া করতেছেন আপনার দোয়াটা কবুল করা হবে না। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ গো, কেন কবুল করা হবে না? কেন কবুল করা হবে না? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, সে তার মার কলিজায় আঘাত দিছে, তার মাকে কষ্ট দিছে, এই জন্য তার কবরে আগুন জ্বলে।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া সাহাবীদেরকে বলতেছে, রে সাহাবী, ও সাহাবী, তোমরা কোথায়? এই যুবকের কবরে আগুন জ্বলে, এই যুবকের কে দুনিয়াতে বেঁচে আছে? তোমরা যাইয়া দেখো। তারা তল্লাশি শুরু করে দিছে। না, তার বাবা নাই, তার মা বেঁচে আছে, মাকে তালাশ করে। মাকে যখন তালাশ করলো, মাকে ডাক দিয়ে বলতেছে, মা, আপনাকে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ আপনাকে দাওয়াত করেছে। আপনি যদি আল্লাহর পয়গম্বরের কাছে যাইতে পারেন তাহলে যাবেন, আর যদি না যাইতে পারেন তাহলে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ নিজে সরাসরি আপনার কাছে চলে আসবে। আপনি যদি যাইতে পারেন বলেন, আর যদি না যাইতে পারেন তাও বলেন। মহিলা ডাক দিয়া বলতেছে, না, আল্লাহর পয়গম্বর নবী আমার, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিনও সৃষ্টি করতো না। নবী আমাকে দাওয়াত করেছে, আমি নবীর কাছে যাইব। মা, বৃদ্ধা মহিলা নবীর কাছে যখন চলে আসছে, নবী ডাক দিয়া বলে, আম্মা জান, আপনার সন্তানের কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে, আপনার কি কষ্ট হয় না? আপনার সন্তান কি দুনিয়ার জমিনে ভালো কাজ করে নাই? মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ ছাড়ে নাই, আমার সন্তান যাকাত বাদ দেয় নাই, আমার সন্তান রোজা বাদ দেয় নাই, আমার সন্তান নফল ইবাদত বাদ দেয় নাই, আমার সন্তান সব আমলই করেছে, কিন্তু আমার সন্তান আমার কলিজায় আঘাত দিছে। আমার সন্তানের প্রতি আমি রাগান্বিত হলাম। আমার সন্তানকে আমি বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আমার সন্তান আমার প্রতি রাগান্বিত হইয়া আমাকে আমার মাথায় একটি পাথর দিয়ে বা একটি সার দিয়ে আঘাত করছে। আমার মাথায় যখন আঘাত করছে, আমার মাথা ফাটিয়া রক্ত বের হইতেছে। আমি মা সহ্য করিয়া থাকতে পারলাম না। আমি আমার আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, যেই সন্তান আমার পেটে রাখলাম, আমি সন্তানকে নিজে না খেয়ে খাওয়াইলাম, আমার সন্তান আমার কথা না শুনে আমাকে আঘাত করছে। আল্লাহ, আমি তো সহ্য করিয়া থাকতে পারলাম না। ও আল্লাহ, আমার সন্তানকে দুনিয়ার জমিনে আপনি কষ্ট দিয়েন না। আমার সন্তান যখন কবরে যাবে, আমার সন্তানকে আপনি মাফ করিয়েন না। আল্লাহর কাছে যখন এইভাবে দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ সাথে সাথে কবুল করলো। আল্লাহ সাথে সাথে কবুল করার কারণে বান্দা যখন কবরে গেল, কবরে যাওয়ার পর ওই কবরে আযাব শুরু হয়ে গেল। কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলতেছে। ওরে নবীর উম্মতের দল,
ওই কবরের আযাব কেমন হবে, জাহান্নামের আযাব কেমন হবে সহ্য করা যাবে না। ওরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমরা সাধারণ আগুনে যদি পড়িয়া যাই, আমাদের রক্ত মাংস আলাদা হয়ে যায়, হাড্ডিও আলাদা হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই যে বাহিরের রাষ্ট্র আমেরিকা যে আগুন লাগলো, মনে হয় জাহান্নামের আগুন, কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর গজব কখন আসে কেউ জানে না, কেউ জানে না। দুনিয়ার জমিনে আল্লাহর গজব আসবে যদি আল্লাহ আপনার প্রতি নারাজ হয়। আর অনেক সময় দুনিয়ার জমিনে আল্লাহ আযাব দেয় নাই, আল্লাহ কবরে যাওয়ার পরে আযাব দেয়, কথা কোন ঠিক কিনা? রাসূল ডাক দিয়া বলতেছে, আম্মা জান আপনি আসেন, আপনি দেখেন ওই যে জাহান্নামের আগুন কিভাবে জ্বলে, ওই কবরে জ্বলে সহ্য করা যায় না। আপনি দেখেন ওই কবরের পাশ দিয়া যখন হাঁটতেছে, ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে আর পারতেছে না। মা ডাক দিয়া বলে, এত আগুন আমি আর কখনো দেখি নাই। আমার সন্তানের কবরে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর আবারও মাকে বোঝানোর জন্য মাকে বললেন, আপনার সন্তানের কবরে আবারও আগুন দেওয়া হবে। ডাক দিয়া বলতেছে, ওরে সাহাবারা তোমরা কোথায় আছো, তোমরা লাকড়ির ব্যবস্থা করো, ওই সন্তানের কবরে আগুন দেওয়া হবে এবং কি সন্তানকে আগুনে জ্বালাইয়া দেওয়া হবে। তখন কি শেষ করে দিব না? আমি তো এমনি শেষ করবো, আপনারা সিটি দিতেছেন বারবার, আমার ঘটনা শেষ করতে হবে না? দুইবার দিলেন কেন? আজীব কারবার। একজন মানুষকে আনে অপমান ছাড়া আর কিছুই না। বললাম যে এক মাহফিল আমি চেঞ্জ করে আপনাদের মাহফিলে আসলাম। কত মিনিট হয়েছে আমার গোটাইছে? আমি তো শেষ করব, আলোচনা তো শেষই করে দিচ্ছি। মাহফিল চেঞ্জ করার কারণে এখানে ওইখানে আমি ওই জায়গায় বললাম, বলার পর তো ওইখান থেকে আমি বললে তারপরে এখানে আসছি। এক জায়গা থেকে আসলে বইলে আসতে হয়, অনুমতি নিয়ে আসতে হয়। মাকে যখন বলতেছে, আম্মা জান আপনি অপেক্ষা করেন, আপনার ছেলেকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তখন মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের কবরে আগুন জ্বলবে সেটা তো আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানের কবরে আগুন দিয়েন না। বয়ানের মুঠ হারিয়ে ফেলেছি। আমার সন্তানের কবরে আগুন দিয়েন না। আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি এবং আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এখানে যত মানুষ আছে সকলকে সাক্ষী রেখে আমি বলতেছি, জানো আমার সন্তানকে, আমার সন্তানের কবরে যেন আগুন না দেওয়া হয়, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যখন আল্লাহর কাছে দোয়া করেছে সাথে সাথে আল্লাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক। মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, সকলে বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, মা বাবার হায়াতের মাঝে আল্লাহ যেন নেক হায়াত দারাজ করে, সকলে বলেন আমিন। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।